ঘূর্ণিঝড় রেমালের সবশেষ তথ্য জানতে দেশের উপকূলীয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে কিনা জানাবেন। দর্শক, এই মুহূর্তে আমরা বরিশালে যাচ্ছি সাইফুর রহমান মিরনের কাছে। ধন্যবাদ। আপনারা যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, এবং এই মুহূর্তে বরিশাল বা পটুয়াখালী যে কুয়াকাটা উপকূল থেকে অর্থাৎ পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে, যার ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ রয়েছে ৬২ থেকে ৮৮ কিলোমিটার, যা বেড়ে ১০০ থেকে ১৩০ কিলোমিটার রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর আমাদের যেমনটা জানিয়েছে যে আজকে পায়রা সমুদ্র বন্দর এবং মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত অর্থাৎ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে যেটা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এই সময় অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে যে বৃষ্টিপাতের ঝোড়ো বাতাস হতে পারে, এবং এই মূলত উপকূল থেকে এটি উপকূলের এই ঘূর্ণিঝড় রেমাল গভীর রাত্র থেকে প্রবল রূপ ধারণ করতে পারে, এবং যেটি আগামীকাল অর্থাৎ রোববার বিকেল নাগাদ এটি উপকূলে আঘাত হানতে পারে। এবং এর প্রভাবে ভোলা, পটুয়াখালী সহ ভোলা, পটুয়াখালী, বরিশাল সহ পিরোজপুর এবং সাতক্ষীরা অঞ্চলের উপকূল অঞ্চলের সবচেয়ে বড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় রেমালের থেকে উপকূলের যে আশ্রয়কেন্দ্রগুলো সেই আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের ৩,৯৭০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সব প্রস্তুতি নিয়েছে সিপিপিও প্রস্তুত রয়েছে, তারা মাইকিং করছে। এবং বরিশাল থেকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, বরিশাল থেকে কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের কিন্তু লঞ্চগুলো চলাচল করছে, তারা আগে জানতেন না, সেই কারণে মূলত এই লঞ্চ চলাচল করছে। তবে আগামীকাল থেকে সকাল থেকে সব লঞ্চ বন্ধ করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এই ছিল আমার কাছে রেমালের সর্বশেষ তথ্য বরিশাল থেকে। একই সংবাদ জানবো আমরা খুলনা থেকে। খুলনায় একই তথ্য জানাবেন শামসুজ্জামান শাহিন। ধন্যবাদ মিরন। খুলনার যে এখন সর্বশেষ যে পরিস্থিতি সেটি হলো যে আমি মোংলা বন্দর দিয়ে শুরু করি। মোংলা বন্দরে ৭ নম্বর সতর্ক বিপদ সংকেত জারি হওয়ার পর থেকে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বন্দরে অবস্থানরত ৬টি দেশি এবং বিদেশি জাহাজকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি যে জাহাজে পণ্য ওঠানামা খালাস এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরের নিজস্ব যে সতর্ক অর্থাৎ ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং সবাইকে প্রস্তুত রাখা হয়েছে যে ঘূর্ণিঝড় পরবর্তী যে ম্যানেজমেন্ট আছে সেই বিষয়ে সবাইকে সতর্ক করে রাখা হয়েছে। জেলা প্রশাসন আমি বলেই খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা ৩টি জেলার ৬টি উপজেলা কিন্তু একেবারে উপকূল ঘেঁষা। এই উপজেলাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণর মধ্যে আছে। এখানে প্রায় ১১৫০টি আশ্রয় কেন্দ্র যেটি সাইক্লোন শেল্টার, সেই শেল্টারগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি এই শেল্টারগুলোতে ৭ লাখ মানুষকে সরিয়ে আনার একটা প্রস্তুতি আছে, এবং এই প্রস্তুতির সাথে যারা যুক্ত মাঠ পর্যায়ে যারা কর্মী আছে, স্বেচ্ছাসেবক আছে, জনপ্রতিনিধি আছে, পুলিশ আছে, তাদেরকে কিন্তু সম্পৃক্ত করা হয়েছে। ৩ জেলা প্রশাসকরা সকাল থেকেই উপজেলা পর্যায়ের যে কর্মকর্তা আছে তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি আছে সেই কমিটির সঙ্গে তারা কয়েক দফা বৈঠক করেছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে রাখা হয়েছে। এখন সবাই সতর্ক অবস্থানে আছে, মাইকিং করা হয়েছে, এবং যে এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে সেখানকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ছিল সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।